মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানেরে লালন করে মাই। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানেরে লালন করে মাই। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পেতে চায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। সন্তানেরই জন্য যদি মায়ে করলে মুনাজাত, ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা কি ভ্রম হয়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। উপস্থিত
শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে ওলামায়ে কেরাম এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি, ইসলাম পিপাসু, ইসলাম প্রিয় ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশিলা, পর্দা নাসিনা, মুমিনা, মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে অগণন নিয়ামত দিয়েছেন। যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জমিনকে বিছিয়ে দিয়েছেন, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে চলাফেরা এবং সিরাতে মুস্তাকিমে চলার জন্য নবী পাঠিয়েছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার আমরা সকলেই শুকরিয়া জানাই, সকলেই অন্তর খুলে মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবিকুলের শিরোমণি, মা আমিনার লাল, মরুর দুলাল, ইমামুল আম্বিয়া, আফজালুর রসুল, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, আমার বাপজানেরা, আজকে আমি আপনাদের সম্মুখে কুরআনে মাজিদ থেকে দুই জায়গা থেকে, মাইকম্যান ভাই এদিকের বক্সটা আপনার ঠিক করেন, মনে হয় সর্দি জ্বর লেগে আছে আপনার বক্সকে, মাইক সাউন্ডকে সর্দি জ্বর লেগে আছে মনে হচ্ছে, এখানের আওয়াজটা আপনার ফুটে না, প্রেসার দিতে হচ্ছে। আপনাদের সামনে আমি দুইখানা কুরআনে মাজিদের আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে সাথে একটি হাদিসের অংশ পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এ আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার সাথে সাথে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করিনি তার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদীরে লিখে দিয়েছেন, ভাগ্যে লিখে দিয়েছেন সেই আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল জব্বার পৃথিবীতে কতদিন যে থাকবে, কতদিন সে জীবন যাপন করবে, আবার সে পৃথিবী ছেড়ে চলে আসবে। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাউরের 40, 50, 60, 70 বছর আয়ু দিয়েছেন, বয়স দিয়েছেন। আমাদের এই বয়স যখন কেটে যাবে, জীবন যখন কেটে যাবে, এবারে আমাদেরকে এই পৃথিবীর মায়া, মোহাব্বত, ভালোবাসা সমস্ত কিছু আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। আমার ভাই, আমার মা, আমার বোনেরা, আমাদের এই জীবনটা এত মূল্যবান। যখন আপনার এই জীবনের যৌবনকাল কেটে যাবে, যখন আপনার এই যৌবনকাল শেষ হয়ে যাবে, তখন যদি আপনি চান যে আমি জওয়ানিকে ফিরিয়ে পাই, তাহলে এটা আমার জন্য ভালো হবে। আপনি কেঁদে 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 চোখের জলকে যদি আপনি শেষ করে দেন, আপনার চোখের জল শেষ হয়ে চোখ দিয়ে রক্ত যদি বের হয়ে আসে, আপনি আপনার জওয়ানিকে আর ফিরে পাবেন না। ভাইজান, আমরা যখন আমাদের কাছ থেকে সেই নিয়ামতটা চলে যাবে, তখন আমরা বুঝতে পেরে নিব যে সেই নিয়ামতটির কত কদর রয়েছে। ভাই আমার বাপজান, আমার মা, আমার বোনেরা, একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলোচনা হবে। মনোযোগ সহকারে শুনে আমল করার চেষ্টা করতে হবে। যদি আমরা আমল করতে পারি, তাহলে আমাদের ইহকাল পরকাল, আমাদের দুনিয়া আখিরাত দোনোটাই কামিয়াব হয়ে যাবে, আমরা ধন্য হয়ে যাব। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম।
وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন, বাপজান আমার খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন যে হে আমার নবী, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে আমি তাদেরকে সর্বদাই জীবন দান করি নাই। হযরতে আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত মানুষ এসেছে তাদেরকে সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পৃথিবীর মায়া, পৃথিবীর মহাব্বত, পৃথিবীর ভালোবাসা, পৃথিবীর রং, পৃথিবীর তামাশা সমস্ত কিছু আমাদেরকে ত্যাগ করে চলে যেতে হবে। এমনি করে দেখেন পৃথিবীতে যত বড় বড় রাজা বাদশা ছিল, যত বড় বড় বাদশা ছিল তাদেরকে সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। কারণ চলে গিয়েছে, ফেরাউন চলে গিয়েছে, হামান চলে গিয়েছে, সাদ্দাত চলে গিয়েছে। এই পর্যন্ত ফেরাউন নিজেকে আল্লাহ বলে স্বীকার করেছিল, ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। এই ফেরাউন পর্যন্ত পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, তাকে যেতে হয়েছে। তাহলে ভাবুন, আমরা পৃথিবীতে এসেছি, আমাদেরকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আপনি পৃথিবীর মোহে, আপনি পৃথিবীর মমতায়, পৃথিবীর ভালোবাসায় রয়েছেন, কিন্তু আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন, আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। হে নবী আমার, আপনি মারা যাবেন, আপনি পৃথিবী থেকে চলে যাবেন, এবং সেই মক্কা নগরীরা, মক্কার বেদিনেরা, মক্কার মুশরিকেরা, তারা নাকি পৃথিবীতে সর্বদাই থাকবে না। এটা কখনোই হতে পারে না। তাদেরকেও মরণ এসে গ্রাস করে ফেলবে, মরণ এসে ধরে ফেলবে। মালাকুল মউত যখন মানুষের কাছে চলে আসে, তখন যদি আপনি বলেন যে আল্লাহ আমাকে একটি সেকেন্ড দেওয়া হোক, আপনাকে 1 সেকেন্ড পর্যন্ত দেওয়া হবে না। মালাকুল মউত যেমনই পারমিশন পাবে, আল্লাহ অর্ডার দেবেন, সঙ্গে সঙ্গে আপনার রূহখানাকে বের করে নিয়ে চলে যাবেন। বিশ্ব নবী আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে নবী, আপনি মারা যাবেন আর তারা নাকি পৃথিবীতে সর্বদাই থাকবে না, এটা কখনোই হতে পারে না। এই জন্য যখন নবী আমার নবুয়াতি পেলেন, 40 বছর বয়স হয়ে গেল, এমনি করে দিন কেটে যায়, কেটে যায়, কেটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে আমার নবী, আপনার যে আত্মীয় স্বজন রয়েছে, আপনার যে কারাবাদ্দার রয়েছে, ওদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে ভয় দেখান। বিশ্বনবী আমার এক এক গোত্রকে ডাক দিলেন, হে বনি কাব, হে বনি আব্দে মানাব, হে বনি আব্দে শামস। এমনি করে বিশ্বনবী আমার এক এক করে ডাক দিলেন এবং ডেকে ডেকে তাদের
তাদেরকে আগুন থেকে ভয় দেখালেন। এমনি করে বিশ্বনবী আমার মক্কা নগরীদের কাছে গেলেন। মক্কা নগরীদেরকে বললেন, হে মক্কা নগরীরা, হে মক্কাবাসীরা, শুনে নাও, তোমরা যতগুলো প্রতিমার ইবাদত করেছ, তোমরা যতগুলো প্রতিমার পুজো পাঠ করেছ, এই পুজো পাঠ তোমাদের চলবে না। এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে, তার ইবাদত করতে হবে, তাছাড়া অন্য কাউরের ইবাদত করা চলবে না, যাবে না, যাবে না। বিশ্বনবী আমার যখন তাদের কাছে দাওয়াত দিলেন, যে বিশ্বনবী আমার তাদের কাছে সাদেক হয়েছিলেন, খুব ভালো করে শুনে রাখুন এ আমার মায়েরা, আমার বোনেরা, বিশ্বনবী আমার এই দিনকে প্রচার করতে গিয়ে কত যেন কষ্ট করেছেন, কত মার খেয়েছেন, কত বেদনা সহ্য করেছেন। বিশ্বনবীর রক্তে সারা শরীরের জামা পর্যন্ত রঙিন হয়ে গিয়েছে। বিশ্বনবী আমার যখন তাদেরকে বলতে গেলেন, যে নবীকে তারা আমিন বলে ডাক দিত, যে নবীকে তারা সাদেক বলে ডাক দিত, ওই নবীকে তারা মারার জন্য বিভিন্ন রকম করে চেষ্টা করতে লাগলো। যে নবীকে আমিন বলে ডাক দিত, সাদেক বলে ডাক দিত, কিছুক্ষণের মধ্যে এই বিশ্বনবী আমার শত্রু হয়ে গেলেন, দুশ্মন হয়ে গেলেন। এবারে তারা নবীজিকে মারার জন্য অনেক রকম ভাবে চেষ্টা করতে লাগলো। একটা ইতিহাস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনে রাখুন। তাদের জন্য একটা ঘর ছিল, তার নাম হলো দারুন নাদওয়া। এই দারুন নাদওয়াটি হলো তাদের পার্লামেন্ট। দারুন নাদওয়াতে তারা বিল পাস করবে, আইন পাস করবে। ভাইজান, সবাই যেন দারুন নাদওয়ার ভেতরে বসে আছে। এমন সমাতে দারুন নাদওয়াতে সবাই বসে রয়েছে। দারুন নাদওয়ার গেটে একজন বৃদ্ধ বয়স্ক লোক জুব্বা কুব্বা পরে এসে দাঁড় হয়েছে। এবারে ভেতর থেকে বলছে, ওগো তুমি কোথায় থেকে এসেছ? তখন যেন সে বৃদ্ধ লোকটি বলছে, আনা শেখুন নাজদ, আমি নাজদ থেকে এসেছি। আমি শুনতে পেলাম যে তোমরা মুহাম্মদ সম্পর্কে মিটিং ডেকেছ। মুহাম্মদ সম্পর্কে যদি আমি তোমাদেরকে মত দিয়ে উপকার করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। যেমন এই কথা বলা, সবাই স্বাগতম জানিয়ে তাকে ডেকে নিল, চলে এসো ভেতরে। এবারে ভেতরে যাওয়ার পরে এক এক করে নবী সম্পর্কে তারা মত পেশ করতে লেগেছে, রায় দিতে লেগেছে। কেউ বলছে যে মুহাম্মদকে আমাদের এখান থেকে তাড়িয়ে দিতে হবে। যদি আমরা মুহাম্মদকে তাড়িয়ে দিতে পারি, যদি সে পালিয়ে যায়, তাহলে আর আমাদের মাবুদের তাওহীন করবে না, বেইজ্জতি করবে না। আমাদের মাবুদ সম্পর্কে আর যেন কটু কথা বলবে না। সেই বৃদ্ধ লোকটি বলছে, খুব ভালো করে শুনে রাখুন, সেই বৃদ্ধ লোকটি বলছে, আল্লাহর কসম, মুহাম্মদকে যদি তাড়িয়ে দাও, তাহলে তার ভাষা এত মিষ্টি, তার কথা এত মধুর, যেখানে যাবে মানুষদেরকে তার দলে নিয়ে চলে আসবে এবং নিয়ে এসে তার দলকে বড় করে নেবে, তার জামাতকে বড় করে নেবে। এমন হয়ে যাবে তোমাদেরকে একদিন কেটে
মেরে শেষ করে দেবে। এই জন্য তাকে তাড়ানো যাবে না। তাহলে কি করা যায়? একজন বলছে তাহলে মুহাম্মদকে বন্দি করে দেওয়া যাক এবং তাকে খেতে দেব না, না খেয়ে 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 সে মারা যাবে। আবার যেন সে নাজদের বৃদ্ধ বয়স্ক লোকটি সে ইবলিস বলছে আল্লাহর কসম, যদি তাকে বন্দি করে দাও তাহলে তার লোকেরা শুনতে পাবে, তার দলেরা শুনতে পাবে এবং এসে তোমাদের কাছ থেকে তোমাদেরকে মেরে কেটে নিয়ে চলে যাবে। এই জন্য তাকে বন্ধ করাও হবে না, তাকে বন্দি করা যাবে না। তাহলে শেষের সমাতে খুব ভালো করে শুনে রাখুন, আবুল হাকাম বলছে, যার নাম হলো আবু জাহাল। এই আবু জাহাল বলছে আমি একটা মত দিচ্ছি, শুনে রাখো, মুহাম্মাদকে মেরে দিতে হবে, মুহাম্মাদের গর্দনকে উড়িয়ে দিতে হবে, না রেহেগি বাঁশ না বাজেগি বাঁশুরি। মুহাম্মদ থাকবে না আমাদের মা বোদের সম্পর্কে কোনো তাওহীন করবে, না কটু কথা বলবে। মুহাম্মাদকে শেষ করে দিতে হবে, শেষ করে দিতে হবে। এবারে তারা দিন ধার্য করে নিল, সময় নির্ধারণ করে নিল। আবু জাহাল বলছে যে তাহলে এই মক্কা নগরীতে 11টি গোত্র রয়েছে, 11টি খানদান রয়েছে, ওই 11টি খানদানের 11টি যুবককে নিতে হবে, বীরকে নিতে হবে, যোদ্ধাকে নিতে হবে এবং তাদের হাতে এক একটি করে তরবারি দিয়ে দিতে হবে। এবং ওই তরবারি যখন রাত ঘনিয়ে আসবে মুহাম্মদ বের হবে, এক সঙ্গে তরবারি চালাতে হবে এবং এক সঙ্গে তার গর্দনকে উড়িয়ে দিতে হবে। দারুন নাদওয়ার ভেতরে মিটিং পাস হয়ে গেল, বিল পাস হয়ে গেল, সময় কাছিয়ে আসলো, রাত ঘনিয়ে আসলো। সেই মক্কার যুবকেরা তরবারি নিয়ে মুহাম্মাদের ঘরকে ঘেরাও করে নিল। সুবহানাল্লাহ। যখন মুহাম্মাদের ঘরকে ঘেরাও করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলছেন যে হে জিবরিল, তুমি যাও এবং আমার নবীকে, আমার হাবিবকে জানিয়ে দাও যে হে মুহাম্মদ, যদি তুমি আজকে এই বিছানাতে রাত কাটিয়ে দাও তাহলে মক্কা নগরীরা বেদিনেরা তোমাকে শেষ করে দেবে। এই জন্য মুহাম্মদ, তুমি যে এতদিন পর্যন্ত যেই বিছানাতে ঘুমিয়েছ, যেই বিছানাতে রাত কাটিয়েছ, ওই বিছানাতে আর তুমি রাত কাটাবে না। তুমি এখনই বের হয়ে মদিনার দিকে হিজরত করে চলে যাও। জিবরিল আমিন এসে বলছেন, নবী মুহাম্মদ, আজ পর্যন্ত আপনি যেই বিছানাতে ঘুমিয়েছেন ওই বিছানাতে আর ঘুমানো যাবে না। এই জন্য মক্কা নগরীরা আপনার ঘরকে ঘেরাও করে নিয়েছে। যদি আপনি থেকে যান তাহলে আপনাকে তারা হত্যা করে দেবে, তারা মেরে দেবে, তারা আপনাকে শেষ করে দেবে। বিশ্বনবী আমার সঙ্গে সঙ্গে এক মুষ্টি বালি নিলেন এবং ওই বালিটিকে তাদের দিকে ছুড়ে দিলেন। অনেক লম্বা ইতিহাস। এবং ছুড়ে দেওয়ার পরে বিশ্বনবী আমার তাদের সামন দিয়ে বের হয়ে চলে আসলেন। নবীজি আলীকে বলছেন, আলী রে, তুমি আজ কি আমার বিছানাতে ঘুমিয়ে যাও এবং সকাল যখন হয়ে আসবে তখন মানুষের আমানতগুলোকে তাদের কাছে পৌঁছে দেবে। বিশ্বনবী আমার হযরতে আলীকে শুইয়ে দিয়ে তাদের সামন দিয়ে বের হয়েছে হযরতে আবু বকরকে সঙ্গে করে নিয়ে গারে সুরের দিকে রওনা হয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়ে আলীকে শুইয়ে দিলেন
নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা দলে দলে নবীজিকে মারব বলে সারা রাত্রি চারিদিকে ছিল পাহারা। সারা রাত্রি চারিদিকে ছিল পাহারা। আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়। তাই নবীজি জানতে পারে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে নাবে সামন দিয়ে যায়। তাই নবীজি জানতে পারেন আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে নাবে সামন দিয়ে যায়। আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়। কাফেরেরা জানতে পারে, কাফেরেরা জানতে পারে নবীজি নাই আপন ঘরে। হন্য হয়ে চারিদিকে ছুটে তারা যায়। কাফেরেরা জানতে পারে নবীজি নাই আপন ঘরে। হন্য হয়ে চারিদিকে ছুটে তারা যায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। ভাইজান বাপজান আমার, আমার মায়েরা, বিশ্বনবী আমার আবু বকরকে সঙ্গে করে নিয়ে গারে সরের দিকে রওনা হয়ে গেলেন। খুব ভালো করে শুনে রাখুন, এবারে যেন সকাল হয়ে আসলো। যেমন সকাল হয়ে এসেছে, বেদিনেরা নবীজির ঘরকে ঘেরাও করে নিয়েছে। বেদিনেরা নবীজিকে মারবো বলে ঘরকে ঘেরাও করে নিয়েছে। এমন করতে 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 যখন সকাল হয়ে এসেছে, সকাল বেলায় একজন লোক এসে বলছে, ওগো তোমরা এখানে কিসের জন্য দাঁড় হয়ে রয়েছ? সেই মক্কা নগরীর যুবকেরা যারা তরবারি নিয়ে দাঁড় হয়েছিল, তারা বলছে আজকে মুহাম্মদকে শেষ করে দেব, তার গর্দনকে উড়িয়ে দেব, এই জন্য আমরা দাঁড় হয়ে রয়েছি। যেমন এই কথা বলা, সেই লোকটি বলছে মনে হয় তোমাদের মাথা খারাপ হয়ে গিয়েছে, মনে হয় তোমরা পাগল হয়ে গিয়েছ। যে মুহাম্মাদের জন্য তোমরা দাঁড়িয়ে রয়েছ, সেই মুহাম্মাদ তোমাদের সামন দিয়ে বের হয়ে চলে গিয়েছে। যেমনই কথা বলা, তারা সবাই যেন হতভম্ব হয়ে গিয়েছে। এটা কেমন করে হতে পারে? আমরা সারা রাত্রি যেন ঘুমাইনি, চোখের পাতা পর্যন্ত বন্ধ করেনি, তাহলে আমাদের সামন দিয়ে কেমন করে বের হয়ে গেল? এবারে ঘরে দেখছে যে নবী নেই, নবীর পরিবর্তে আলী শুয়ে আছেন। এবারে মক্কা নগরীরা এটা দেখে হতভম্ব হয়ে গেল। এর মক্কায় এলান করে দিল, যে ব্যক্তি আবু বকরকে ধরে নিয়ে এসে দিতে পারবে, আলীকে ধরে নিয়ে এসে দিতে পারবে, একজনের পরিবর্তে 100 করে লাল উট দেওয়া হবে। যেমন এই ঘোষণা করা হয়েছে, মক্কা নগরীরা সবাই যেন পাগলের মতো ছুটাছুটি করছে। কোথায় গেলে আবু বকরকে পেয়ে যাব, কোথায় গেলে মুহাম্মদকে পেয়ে যাব।
যদি তাদেরকে ধরে নিয়ে এসে দিতে পারে, তাহলে এক একজনের পরিবর্তে এক এক শত করে লাল উট পেয়ে যাব। এমনি করে সে বেদিনেরা, মক্কা নগরীরা, মক্কার লোকেরা সবাই যেন গলিতে গলিতে, পাহাড়ে পর্বতে, শহরে বাজারে, গ্রামে তারা সবাই যেন খোঁজাখুঁজি করতে আছে। খুঁজতে 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 কিছুগুলো লোক গারেশ্বরের অপর পর্যন্ত গিয়েছে। খুব ভালো করে শুনে রাখুন। এবারে হযরতে আবু বকরের রানের উপরে মাথা দিয়ে বিশ্বনবী আমার ঘুমিয়ে রয়েছেন। বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আজকে আমাদের জীবন শেষ হয়ে যাবে। নবী গো, আর যেন আমরা বাঁচতে পারবো না। এই যে দেখেন শত্রুরা চলে এসেছে, তাদের পা পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। নবী গো, মনে হয় আর আমাদের হিজরত করা হবে না। হযরতে আবু বকর যেমন বলেছেন, বিশ্বনবী আমার বলছেন, হে আবু বকর শুনো, আমাদের সাথে শুধু আমরা নয়, বরং আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। হে আবু বকর, ভয় পেতে হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুধু আমরা দুইজন নয়, আমাদের সঙ্গে তৃতীয় জন আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। তাহলে ভাইজান, সেখান থেকে শত্রুরা চলে আসলো, দুশমনেরা চলে আসলো, কিন্তু বিশ্ব নবীকে তারা খুঁজে পায়নি। মক্কার বেদিনেরা, মক্কার মুশরিকেরা এটা চেয়েছিল দিনকে মুছে দেব, মিটিয়ে দেব, কিন্তু তারা কোনো মতে পারেনি। ভাইজান আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, এই বিশ্বনবী আমার দিন প্রচার করতে গিয়ে, মানুষদের কাছে দিনের দাওয়াত দিতে গিয়ে কত যেন পাথর খেয়েছেন, কত মার খেয়েছেন, দন্দন শহীদ হয়ে গিয়েছে। আজকে আমরা সহজে ঈমান পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, তারপরেও যেন আমাদের ঈমান বাঁচা বড় দায়। कहाँ रइलो इज्जत तोर कहाँ गइलो शान, जरियोटा ना रइलो तोरा ईमान। कहाँ रइलो इज्जत तोर कहाँ गइलो शान, जरियोटा ना रइलो तोरा ईमान। सूद और रिश्वत पे, सूद और रिश्वत पे कहनो गुमान, हाय रे मुसलमान कहनो तोर ईमान, हाय रे मुसलमान कहनो तोर ईमान। कहनो करे छे तो इतना कंजूसी, कहनो करे छे तो इतना कंजूसी, भूखले मरे छे बगलो पड़ोसी। हरदम तू तोड़ै छे, हरदम तू तोड़ै छे मुर्गा रो रान, हाय रे मुसलमान कहनो तोर ईमान, हाय रे मुसलमान कहनो तोर ईमान। कहाँ रइलो इज्जत तोर कहाँ गइलो शान, जरियोटा ना रइलो। कहाँ रइलो इज्जत तोर कहाँ गइलो शान, जरियोटा ना रइलो तोरा ईमान। बापे रोई बेटा जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा। बापे रोई बेटा जो सबसे अच्छा,
स्कूल भेजे छे ओकरा हमेशा लंगड़ा और काना को मदरसा में दान है रे मुसलमान कहनो तोर ईमान है रे मुसलमान कहनो तोर ईमान लंगड़ा और खोड़ा को लंगड़ा और काना को मदरसा में दान है रे मुसलमान कहना तोर ईमान कहाँ रहिलो इज्जत तोर कहाँ गइलो शान जदियोटा ना रहिलो तोरा ईमान जदियोटा ना रहिलो तोरा ईमान खेला रोए फुर्सत छे जुआ और बाजी खेला रो फुर्सत छे जुआ और बाजी अक्सर मुसलमान नहीं खे नमाजे घूमै छे फिरै छे सुनो के अजान जामिया उम्मुल कुरा लीलबना झापा नेपाल 3000 रुपया भाईजान का दिए। ठीक है जी अल्हम्दुलिल्लाह। झापा नेपाल से जामिया उम्मुल कुरा लीलबना 3000 रुपया से नवाजा है। जी अल्हम्दुलिल्लाह। कहाँ रहिलो इज्जत तोर कहाँ गइलो शान जरियोटा ना रहिलो तोरा ईमान। ভাইজান আজকে আমাদের ঈমান যেন এত দুর্বল হয়েছে যেগুলো আমাদের ছেলে অক্ষম সেগুলোকে মাদ্রাসাতে দিই এবং যেগুলো ভালো তাদেরকে ভালো জায়গাতে স্কুল কলেজে 5000 7000 মাসে যার পিছনে খরচ করি আমরা। ভাইজান আপনাদের ছেলে মেয়েদেরকে প্রথমে মাদ্রাসায় দেন কোরআন হাদিসের শিক্ষা দেন তারপরে আপনি স্কুল কলেজে যেখানে দেবেন কোনো অসুবিধা নেই। একটা হাদিস আপনাদেরকে আমি শোনাচ্ছি ভাই আমার বাপজান আমার একটু দয়া করে বসে যান একটা হাদিস শুনুন। ভাইজান বাপজান আমার বিশ্বনবীকে যে এত রকম চেষ্টা করেছে মারার জন্য কিন্তু সেই মক্কা নগরীরা কোনো মতেই মারতে পারেনি মক্কার বেদিনেরা মারতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আমার নবী আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন হে নবী আমার আপনি মারা যাবেন এবং তারা নাকি সর্বদাই থাকবে তারা নাকি সর্বদাই জীবন যাপন করবে না এটা কখনোই হতে পারে না হতে পারে না। প্রত্যেক মানুষকে যার ভেতরে আত্মা রয়েছে আমার বাপজান আমার মায়েরা বোনেরা এই মরণটা এমন জিনিস যে মরণ থেকে কেউ রেহাই পাবে না কেউ যেন বাঁচতে পারবে না। আপনি যদি একটা এমন করে কেল্লা তৈরি করে নেন যেখানে কোনো কীট পতঙ্গ কিছুই প্রবেশ করতে পারবে না সেখানেও আপনাকে মরণ যে গ্রাস করে ফেলবে মরণ যে আপনাকে ধরে ফেলবে। হযরত আয়েশা বলছেন মানুষের কাছে যখন মরণ আসে তখন তাদের কত কষ্ট হয়। একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি আমার বাপজানেরা আমার মায়েরা। হযরত আয়েশা বলছেন বিশ্বনবী আমার মারা গোল মওতে ছিলেন মরণ শয্যায় রয়েছেন বিশ্বনবীর শরীরে এত জ্বর রয়েছে বিশ্বনবী আমার ভালোভাবে দাঁড় হতে পারেন না। হযরত আয়েশা বলছেন সেই দিন আমার বাড়ি ছিল বিশ্বনবী আমার কাছে আছেন এবং নবীর পাশে একটা পানির বর্তন রয়েছে পানির পাত্র রয়েছে ওই পানির পাত্রতে বারবার নবীজি আমার হাতটাকে ডুবাচ্ছেন
এবং ওই ভিজা হাতখানাকে চেহারায় যেন মুছে দিচ্ছেন। বারবার নবীজি আমার হাতটাকে ভিজাচ্ছেন এবং ওই ভিজা হাতখানাকে চেহারাতে মুছে দিচ্ছেন এবং বিশ্বনবী আমার হঠাৎ করে যেন বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকরাত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আহ কি মরণের কষ্ট, আহ কি মরণের বেদনা, আহ কি মরণের যন্ত্রণা। বিশ্বনবী আমার যেন বলে ফেললেন, ইন্না লিল মাউতি লাসাকরাত। তাহলে ভাইজান আমার, এ আমার মায়েরা, বিশ্বনবীর যদি পবিত্র জবান থেকে এই কথাটি বের হয়, যদি উচ্চারণ হয়, ইন্না লিল মাউতি লাসাকরাত, আহ কি মরণের কষ্ট, আহ কি মরণের বেদনা, তাহলে আপনি ভেবে দেখুন, আপনি চিন্তা করে দেখুন যে বিশ্ব নবীর সাথে যদি এরকম হয় তাহলে আমাদের সাথে কি হতে পারে। একবার আপনি গভীর রজনীতে, গভীর রাত্রিতে নির্জনে বসে যাবেন এবং বসে বসে চিন্তা ভাবনা করবেন, আল্লাহ আমার যে এখন 30 বছর 40 বছর কেটে গেল, আমার জওয়ানি কেটে গেল, আমি যুবক ছিলাম, এই সময়টা কেটে গেল, আল্লাহ যত পাপ করেছি আল্লাহ ক্ষমা তুমি করে দাও। আল্লাহ তুমি অতি দয়াশীল, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি দয়াবান, এই জন্য তুমি আমার পাপগুলোকে ক্ষমা করে দাও। কোনো যুবক এমন নেই, কোনো যুবতী এমন নাই যে তার দ্বারাতে পাপ হয় না, তার দ্বারাতে গুনাহ হয় না। তাহলে আমরা পাপের উপরে পাপ, গুনার উপরে গুনাহ করে যাচ্ছে। ভাইজান আমার, এ আমার মায়েরা বোনেরা, তাহলে আমাদের কি অবস্থা হতে পারে। বিশ্বনবী বললেন, ইন্না লিল মাউতি লাসাকরাত। এবারে বিশ্বনবী আমার আকাশের দিকে তাকালেন এবং তাকার সঙ্গে সঙ্গে বলছেন, ফির রাফিকিল আলা, ফির রাফিকিল আলা। তিনবার বললেন, তিনবার বলার পরে বিশ্বনবীর রূহখানা বের হয়ে গেল। সুবহানাল্লাহ, বিশ্বনবীর পবিত্র রূহ যেন বের হয়ে চলে আসলো। ভাইজান আমার, আমার মায়েরা, যদি বিশ্বনবীর সাথে এই মতো হয় তাহলে আমাদের সাথে কেমন হতে পারে। বিশ্বনবী বলছেন, ইন্না লিল মাউতি লাসাকরাত। হযরতে আয়েশা বলছেন, খুব ভালো করে শুনে রাখুন, হযরতে আয়েশা বলছেন, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি। হযরতে আয়েশা বলছেন, বিশ্বনবী মারা গেলেন এমন সময়তে বিশ্বনবীর মুখমণ্ডল, বিশ্বনবীর মাথাখানা আমার ঘাড় এবং বুকের মধ্যখানে ছিল। আমি এমনি ভাবে জড়িয়ে ধরেছিলাম। বিশ্বনবীর যে কষ্ট হয়েছে, এই বিশ্বনবীর কষ্ট দেখে আমি আর কোনোদিন কাউরের মৃত্যুর কষ্ট দেখে, মরণের কষ্ট দেখে খারাপ মনে করিনি। তাহলে একবার ভেবে দেখুন যে বিশ্বনবীর কতটা যেন কষ্ট হয়েছে, যে হযরতে আয়েশা এই কষ্টকে দেখে বলছেন যে আমি আর জীবনে কাউরে মরণের কষ্ট দেখে এটাকে খারাপ মনে করিনি। ভাইজান, আপনারা সকলেই জানেন এই যে মরণ কাউকে ছাড়বে না, মরণের যে কি কষ্ট বেদনা, আল্লাহর নবীর এই দৃশ্যটা দেখে আপনারা বুঝে যাবেন যে কতটা যন্ত্রণা হতে পারে। আজকে আপনারা এখানে এসেছেন, অনেক জনের মা কবরবাসী হয়েছে, অনেক জনের পিতা কবরবাসী হয়েছে, অনেক জনের ছেলে কবরবাসী হয়েছে। জানি না তারা কি অবস্থায় রয়েছে। আজকে তারা পৃথিবীর মায়া মোহাব্বত
সমস্ত কিছু ত্যাগ করে চলে গিয়েছে, অনেক বাবার কোল খালি করে চলে গিয়েছে, অনেক মায়ের যেন কোল খালি করে চলে গিয়েছে। আজকে পৃথিবীতে তারা নেই। ভাইজান, বাপজান আমার, আপনাদেরকে আমি বলছি, আজকে আপনারা এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ, অনেকে এখানে আছেন আল্লাহর ওয়াস্তে আপনারা এই মাদ্রাসাকে এত ভালোবাসেন, এত ভালোবাসা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, আপনাদেরকে আমি ধন্যবাদ দিই যে আপনারা এই মাদ্রাসাকে এত ভালোবেসেছেন। ভাই আমার, আপনারা সকলেই জানেন যে এই মাদ্রাসাটি চলছে, আর যে প্রোগ্রাম করা হয়েছে, যে দিনী সভা করা হয়েছে, আপনারা এই উদ্দেশ্যে এসেছেন। সেখানে যাব, কিছু কুরআন ও হাদিসের আলোচনা শুনব, আমরা কিছু নিয়ে আসব এবং আমরা কিছু দিয়ে আসব। ভাইজান, অনেকজনের পিতা কবরবাসী হয়েছে, মা কবরবাসী হয়েছে, ছেলে কবরবাসী হয়েছে। তাদেরকে স্মরণ করে একটা কোনো ভাই, একটা কোনো বাপজান এমন আছেন 10,000 টাকা দেনেওয়ালা, একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দেনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আমাদেরকে অগণন নিয়ামত দিয়েছেন। যখন আমাদের কাছ থেকে এই মাল ধন সম্পদ চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ছিনিয়ে নেবেন, তখন আমরা বুঝে যাব যে এই মালের কতটা কদর রয়েছে। একটা জন 10,000 টাকা দেনেওয়ালা, একজন আল্লাহর বান্দা আসুন, এবং একটা জন 5,000 টাকা দেনেওয়ালা। আমি বেশি চাইনি, একটা জন 5,000 টাকা দেনেওয়ালা আসুন। এবং নেপাল ঝাপা থেকে একজন ভাই 3,000 দিয়েছেন, এবং এখানে অনেকগুলো টাকা এসেছে। আল্লাহ, তুমি তাদের সকলের দানকে কবুল করো, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে মাওলায়ে কারীম, দেখো তোমার বান্দারা কত যেন তোমার নবীর মাদ্রাসাকে ভালোবাসে। একজন 3,000 টাকা দিয়েছে আল্লাহ, এবং অনেকজনে 500 করে, 1,000 2,000 করে দিয়েছে। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করো, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো। হে আল্লাহ, তুমি তাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারিয়ে নিবে আল্লাহ আজাব হইতে। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, একটা জন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আপনার মাল ধন সম্পদ সমস্ত কিছু থেকে যাবে। আপনার মাল, আপনার ধন, আপনার সম্পদ আপনার সঙ্গে যাবে না, সমস্ত কিছু আপনার পড়ে থেকে যাবে। একজন বাদশার নাম শুনেছেন, শাহ সিকান্দার। এই শাহ সিকান্দারকে আল্লাহ এত ইজ্জত দিয়েছিলেন, এত মাল দিয়েছিলেন, এত ধন সম্পদ দিয়েছিলেন। তাহির আব্দুল মাতিন, এখানে বাড়ি, জি আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। তাহির আব্দুল মাতিন 5,000 টাকা দিয়েছেন। বাবা ওয়াসুক, সুবহানাল্লাহ। দেখো তাহের আব্দুল মাতিন কোথা হতে ছিল, 5,000 টাকা মাওলা তোমার রাহে দিল। আরো একই কথা আমি শুনিলাম কানেতে, এ টাকা দান দিয়েছে তার পিতার জন্যতে। পিতা তার শুনলাম আছে অসুখেতে, সুস্থতা মাওলা তুমি দান করে দেবে। আজবিল বাস রব্বান্না সাসফান্ত সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফা আন লা ইউগাদিরু সাকামা। হে আল্লাহ, দেখো যেন ছেলে পিতাকে কত ভালোবাসে, অসুখ রয়েছে আল্লাহ, শুনলাম লাকু আমারা। আল্লাহ এই পিতাকে ভালোবেসে 5,000 টাকা দিয়েছে। আল্লাহ এই পিতাকে আল্লাহ তুমি রাজি করে দিও, আল্লাহ তুমি তাকে সেফায়ে কামেলা আজেলা দাও, আল্লাহ তুমি তাকে সুখের জীবন দান করে দিও। আমিন, আমিন। আর একজন আল্লাহর বান্দা 5,000 টাকা দেনেওয়ালা। আমি বলছিলাম এই মাল ধন সম্পদ আপনার থেকে যাবে। যে মা আমার, বোন আমার, আপনাদের দিকে ভলেন্টিয়ার আছে, আপনারা যথেষ্ট চাদরে দেবেন। যদি কোনো মা বোনদের কাছে এখন না থাকে, তাহলে আপনি লিখে দেবেন নিজের নামে, কিংবা স্বামীর নাম দিয়ে, কিংবা আপনার ছেলে মেয়ের নাম দিয়ে আপনি লিখে দেবেন। মা আমার, বোন আমার,
যে আলহামদুলিল্লাহ আব্দুর রশিদ হাড়ুয়াডাঙ্গা থেকে 1000 টাকা। আলহামদুলিল্লাহ, দেখো তোমার বান্দা হাড়ুয়াডাঙ্গা থেকে 1000 টাকা দিল মাদ্রাসা চালাতে। আরো একই বাপ জান আসিয়া সভাতে 500 টাকা দিল খোদা তোমার রাহেতে। আরো একই মাতা জান আড়ালেতে ছিল, একখানা ক্যাথা মাওলা তোমার রাহে দিল। আরো কতজন 100-200 টাকা করে পাঠাইল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। এ বলে আল্লাহ আমি করি জমিনতে, ব্যবসা বাণিজ্যতে দিও গো উন্নতি। ট্রেন বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এই বিপদ থেকে কিন্তু বাঁচা বড় দায়। তাই দোয়া করি প্রভু তোমারও কাছেতে, তাই দোয়া করি প্রভু তোমারও কাছেতে, বাঁচাইয়া নিবে আল্লাহ এই বিপদ হইতে। আমিন আমিন। নুরুল ইসলাম রাহিমুনি থেকে 50 কেজি মাকায়। আলহামদুলিল্লাহ, মাকায় ধান আপনারা লিখে দেবেন। নুরুল ইসলাম দেখো রাহিমুনি বাড়ে 50 কেজি ধান দিল এসে তাড়াতাড়ি। কি মাকায় না ধান? মাকাই কিংবা ধান দিয়েছে। আলহামদুলিল্লাহ, এই দানের দান মাওলা করো গো কবল। আরো একজন 200 টাকা দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন আমিন। আল্লাহ মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এটা আমাদের একটা পরীক্ষা। না হলে কারুনের মতো পরীক্ষা হতে পারে। মুহিবুল হক সিংহিমারি থেকে 100 কেজি ধান। আলহামদুলিল্লাহ, মুহিবুল হক মাকাই, মুহিবুল হক ফের সিংহে মারি বাড়ে 1 কুইন্টাল মাকাই দিল এসে তাড়াতাড়ি। আরো এক ভাই দেখো আসিয়া সভাতে 500 টাকা দিল মাদ্রাসা চালাতে। অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করো ওগো দয়াময়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। 10,000 টাকা দেনেওয়ালা একজন পেলাম না? মামার বোন আমার অনেকজনের স্বামী চলে গিয়েছে। যে মায়ের যে বোনের স্বামী নেই, কতটা যেন সে কদর সে জানে। যে এই জামালউদ্দিন লক্ষ্মীপুর থেকে 50 কেজি ভুট্টা 200 টাকা। একই দেখো জামালউদ্দিন লক্ষ্মীপুরে বাড়ি 50 কেজি ভুট্টা দিল এসে তাড়াতাড়ি। আরো একে দিল 200 টাকা দান, উদ্ধারে নিয়ে আল্লাহ তুমি হইতে পাতান। এই দানের দান মাওলা করো গো কবল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারিয়া নিবে আল্লাহ আজাব হইতে। আমিন আমিন। নাজির হোসেন খাড়িটোলা থেকে 2000 টাকা। নারে তাকবীর। নাজির হোসেন দেখো খাড়িটোলা থেকে 2000 টাকা দিল মাদ্রাসা চালাতে। ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া, ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দান মাওলা লহ গ্রহণ করিয়া। যেদিন লোকে সবে হবে দিশাহারা, পিলাইও মাওলা তুমি সারা বান্তা হুরা। আমিন আল্লাহুম্মা আমিন। কি নাম ভাইয়া? সাহাবুদ্দিন, এখানে বাড়ি দো গির্জা থেকে সাহাবুদ্দিন 500 টাকা। সাবের আলী সিংহিমারি 25 কেজি ধান 25 কেজি ভুট্টা। কি নাম ভাইয়া? মোহাম্মদ আখতার। কত আছে? 2500। আর কিছু বাড়া যাবে না? বাড়ি কোথায়? যে ফুটানি তো এই কাছে নাকি? যে 2500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা তোমার নবীর মাদ্রাসাকে কত ভালোবাসে। 2500 টাকা দিয়েছে। আর একজন ভাই 50 কেজি ধান ভুট্টা দিয়েছে, আরো 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করো। আল্লাহ তুমি তাদের হায়াত দারাজ করে দিও। আল্লাহ তুমি তাদের রুজিতে বরকত দিও। আল্লাহ জানি না কতজনের মাতা পিতা কবরবাসী হয়েছে। আল্লাহ আজকে তারা কবরে শুয়ে আছে। আল্লাহ তার মাতা পিতার কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ তুমি তাদের কবরকে নূরে মানাওয়ার করে দাও। আরো একে দেখো ভাই আসিয়া সভাতে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসারই ছাত্র 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। আল্লাহুম্মা ফাক্কিহ ফিদ্দিন। আরো দেখো একে 500 টাকা দিল আসিয়া সভাতে। একজন 100 টাকা দিয়ে গেল দান, উদ্দেশ্য
পূরণ করো তুমি মেহেরবান। এ উঠাও আল্লাহ তুমি তাদের মনের আরমান। আরো দেখি একজন আসিয়া সভাতে 500 টাকা দিল খোদা তোমার রাহেতে, উদ্ধারিয়া নিবে আল্লাহ আজাব হইতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। আল্লাহ খুব ভালো রেখেছেন জি। একজন 5000 এসেছেন আর একজন 5000 টাকা দেনেওয়ালা। যদি দুইজনে না পারেন, একজনে না পারেন, দুইজনে 2500 করে আসুন ভাই আমার। জিয়াউল হক সালমারা নেপাল থেকে জিয়াউল হক সালমারা থেকে নেপালি 500 টাকা। আলহামদুলিল্লাহ। একে দেখো জিয়াউল হক ফের আসিয়া সভাতে 500 টাকা দিল মাদ্রাসা চালাতে। অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করো গো দয়াময়। আরো আমি দোয়া করি জন্য তো তাহার, দীর্ঘ জীবে করো তাকে দুনিয়া মাঝার। মোহাম্মদ তারিফ মাদ্রাসা টোলা 5000 টাকা। তারিফ মোহাম্মদ তারিক তারিক, নারে তাকবীর। মোহাম্মদ তারিক মাদ্রাসা টোলা থেকে 5000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো মোহাম্মদ তারিক ফের মাদ্রাসা টোলা থেকে 5000 টাকা দিল মাদ্রাসা চালাতে। এ দানের দান মাওলা গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারে আনিবে আল্লাহ আজাব হইতে। এ দানের প্রতি মাওলা হয়ে যাও রাজে, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাইয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কি নাম? মাহাতাব আলী জি। ভুট্টা লিখে দেন 30 কেজি 20 কেজি ভুট্টা 200 টাকা আমার এই ভাই দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো দেখো ভেড়বাড়ি থেকে এসে 20 কেজি ভুট্টা এবং 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আমিন আমিন। মা বোন আমার, আপনাদের তরফ থেকে কিন্তু একটাও গয়না আসেনি, গহনা জেওয়ার কিন্তু আপনাদের কাছ থেকে আসেনি। মা আমার, বোন আমার, অনেকজনের স্বামী আত্মীয় স্বজন চলে গিয়েছে। কবি বলছেন, ও মোর স্বামী ধর জান বাঁচে না তোমার শরণ হলে। ও মোর পতি ধর জান বাঁচে না তোমার শরণ হলে। আকাশেতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, জিনারির স্বামী নাই রে দিনে অন্ধহারা। ও মোর স্বামী ধর জান বাঁচে না তোমার শরণ হলে। ও মোর পতি ধর জান বাঁচে না তোমার শরণ হলে। এনামুল হক সালমারা। কই এনামুল হক? ওই দাদা এদিকে আসেন, এদিকে আসেন। এনামুল হক সাহেব এটাকে দিয়েছে রাফিক আলম 5 বড়া সিমেন্ট 5 বড়া সিমেন্ট আর মরু 1000 টাকা, নেপালি 1000 আর একটা ক্যাথা। মাশাআল্লাহ। নামে দিলে বেটি মারা গেছে। আহ সুবহানাল্লাহ। কি নাম বললেন? রাফিক আলম। রাফিক আলম। আহ সুবহানাল্লাহ। দেখো তোমার বান্দে। কে ওটা? আসুন ভাই। 1000 টাকা 1000 দিয়েছেন। 1000 টাকা তো মুতমাইন নাই। কি নাম ভাই? কি নাম? 50 কেজি ধান আর 1000 করে দেন মাদ্রাসার জন্য। দেখেন কত বড় কাজ চলছে একটা। জি নেপালের মেম্বার। আরে সুবহানাল্লাহ। এত বড় আল্লাহ ইজ্জত দিয়েছেন, আপনি ইজ্জতের কম করে একটু দাম রাখেন আর 1000 দেন ভাই। যে ইন্ডিয়ান মনে হয় 600 টাকা হবে নাকি? হ্যাঁ, আর 1000 আপনার নেপালি করে দেন। নারে তাকবীর। আমার ভাই কি নাম বললেন?
এনামুল হক 2000 টাকা 50 কেজি ধান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একে দেখো এনামুল হক ফের সভা পিছে ছিল, 2000 টাকা মাওলা তোমার রাহে দিল। আরো 50 কেজি ধান মাওলা তোমার রাহে পাঠাইল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। সাবাস সাবাস ভাই সাবাস, যে তুমি তোমার তরেতে দোয়া করিতেছি আমি, আমিন আল্লাহুম্মা আমিন। আলী হোসেন নয়াটোলা থেকে 50 কেজি ভোট 50 কেজি ভুট্টা, মরু 500 টাকা। আল্লাহ দেখো তোমার বান্দা 50 কেজি ভুট্টা এবং 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। একে দেখো আলিফের কথা হতে ছিল, এই সমস্ত দান মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা করো গো কবুল। মলমলি থেকে সাবদুল 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দেখো মলমলি থেকে সাবদুল ফের কথা হতে ছিল, 500 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারিয়ে নিবে আল্লাহ আজাব হইতে। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। দুইজন হয়েছে 5000। 3 নম্বরে কোনো আল্লাহর বান্দা ভাই আমার আসুন, 3 নম্বরে ওই ভাইয়ের জন্য আমি বিশেষভাবে দোয়া করব এবং কন্টিনিউ প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম সেই জলসাগুলোতে যেও তার জন্য দোয়া করব। একজন আল্লাহর বান্দা 5000 টাকা দেনেওয়ালা আসুন। ও মোর স্বামী ধর कारी शोएब अख्तर कंठू बस्ती से 50 केजी धान। কারি সোহেব আখতার 50 কেজি ধান। মাশাআল্লাহ, কারি সোহেব আখতার ফেরা দেখো কথা হতে ছিল, 50 কেজি ধান মাওলা মাদ্রাসা দানিল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আমিন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা করে 5 জন আসুন তো আল্লাহর বান্দা। জি ভাইরা আমার, 5 জন 1000 টাকা করে, বেশি নয়। দিনে এখন মানুষ কমপক্ষে 700 800 1000 টাকা ইনকাম করে। আসুন 5 জন আসুন, চট করে আসুন। ও মোর স্বামী ধর জান বাঁচে না তোমার শরণ হলে, ও মোর পতি ধর জান বাঁচে না তোমার শরণ হলে। যে দেশেতে নদী নাই রে, কি করিবে কূপে, যে নারীর স্বামী নাই রে, কি করিবা তার রূপে। ও মোর স্বামী ধর জান বাঁচে না তোমার শরণ হলে। মঞ্জুর আলম আলহামদুলিল্লাহ। জি দেখেন একদম খুব সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, আর চেহারাও খুব সুন্দর। তো যাই হোক, একজন 10,000 চেয়েছিলাম নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে যাবে। জি মঞ্জুর আলম বললেন না? যে ইনশাআল্লাহ 5000 করিয়েন না। দেখেন কত বড় কাজ চলছে দাদু আমার। বেটা সাথে নেই সব আলাদা। বেটা সব আলাদা হয়ে আছে, আর কিছু পারবেন না। সুবহানাল্লাহ, নারে তাকবীর। মঞ্জুর ভাই আমার 5000 টাকা দিয়েছেন। বাবা মারা গিয়েছে এবং মা অসুখ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। দেখো তোমার বান্দা মঞ্জুর আলম, বাবা মারা গিয়েছে এবং মা অসুখ রয়েছে। আল্লাহ বাবা মায়ের জন্য 5000 টাকা দিয়েছে। আল্লাহ জানি না বাবা সারা পৃথিবী থেকে খবর আসে, পারসে কবর থেকে খবর আসে না। আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করে দিও। আল্লাহ তুমি তার কবরকে নূরে মানাওয়ার করে দিও। আল্লাহ শুনলাম মাতা অসুখ রয়েছে, পিতা মাতাকে কত ভালোবাসে, 5000 টাকা দান করেছে। আল্লাহ মাতাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ তুমি তার হায়াতকে দারাজ করে দাও। আত্মীয় স্বজন যদি থাকে অসুখেতে, সুস্থতা মাওলা তুমি দান করে দেবে। আমিন আল্লাহুম্মা আমিন। এটা কে দিয়েছে জানো? এটা কে দিয়েছে?
আব্দুল খালেক সাহেব দোকানদার 5,000 টাকা কম হয়ে গেল যে। কই আব্দুল খালেক সাহেব আসো মামু একবার মোটা হয়ে যাবে। আসেন, দাদু আমার আব্দুল খালেক একটু আসেন। আল্লাহ মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এটাই কাল কিয়ামতের মাঠে আপনার জন্য দলিল হয়ে দাঁড়াবে। জি দিলো দেশে আল্লাহ দেশে মালা দেশে জি জি, এটা নিজের মাদ্রাসা। আসেন একটু আব্দুল খালেক ভাই আসুন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, আপনার টাকা হাতে ধরে নিয়ে আছি, আসুন একটু তাড়াতাড়ি করে। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি, খালি হাতে যাবি চলিয়া। ফাইজুদ্দিন পাকা বাড়ি থেকে 1,000 টাকা দিয়েছে, বাবা মারা গিয়েছে এবং 50 केजी मकई 50 কেজি মাকাই। আল্লাহ দেখো তোমার বান্দা পাকা বাড়ি থেকে 1,000 টাকা দিয়েছে, 50 কেজি ভুট্টা। শুনলাম পিতা মারা গিয়েছে, আল্লাহ তুমি তার পিতার কবরকে নূরে মানাওয়ার করে দাও। হে মৌলাই করিম, তার পিতার কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ পিতাকে কত ভালোবাসে, এই যেন 1,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। এ দানের প্রতি মাওলা হয়ে যাও শাখা, এ দানের প্রতি মাওলা হয়ে যাও শাখা। হাসর মাঠে পিতার সাথে করে দিও দেখা, আমিন আল্লাহুম্মা আমিন। আব্দুল খালেক সাহেব, আরে কত শক্ত মানুষ জি, একটু এদিকে আসেন। আব্দুল খালেক ভাই দানটা একটু কম হয়ে গেল, এত বড় কাজ আপনার কাছে চলছে জি, দেখতে পাচ্ছেন, আপনাদেরকে বলতে হবে না। আসুন একটু, 6,000 কম হয়ে গেল জি। আসেন একটু এদিকে আসেন। 6,000, আচ্ছা 10,000 আপনার কাছে নিব না, আর 2,000 দিয়ে 8,000 করেন। আব্দুল খালেক ভাই হ্যাঁ, জি আর 2,000 করেন, দিয়ে 8,000 কম পক্ষে। আচ্ছা জায়গা 10,000 আপনার কাছে নিব না, ইনশাল্লাহ আপনি পরে দেবেন। আচ্ছা 8,000 5,000 জি না রে তাকবীর। আব্দুল খালেক সাহেব 8,000 টাকা, 2,000 টাকা কমে গেল জি। সবাইকে শুনে ভালো লাগে না, 2,000 টাকা কমে গেল। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো আব্দুল খালেক ভাই সভা বিচে ছিল, 8,000 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আত্মীয় স্বজন যদি থাকে অসুখেতে, সুস্থতা মাওলা তুমি দান করে দেবে। আজহাবিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফাআন লা ইউগাদিরু সাকামা, আমিন আল্লাহুম্মা আমিন। একটা জন 10,000 টাকা দেনেওয়ালা নেই? পাবো না? অবশ্যই পাবো যে ইনশাআল্লাহ। একজন 10,000 টাকা দেনেওয়ালা আসুন। 4 টাকা আছে নেপাল থেকে, নেপাল থেকে 500 টাকা নগদ, 500 টাকা নগদ আর 1 মন ধান। 1 মন ধান আলহামদুলিল্লাহ। সাদ্দাম হোসেন, নেপাল থেকে ইসমাইল আলী, সাদ্দাম বাবার নামে হোসেন ইসমাইল আলী ফের কথা হতেছিল 500 টাকা, এবং আল্লাহ তোমার রাহে দান দিয়ে গেল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আরো একই কথা আমি শুনিলাম কানেতে, এই টাকা দান দিয়েছে পিতার জন্যতে, পিতা তার নেই বেঁচে নেই ধরা দামে, আরো একজন 100 টাকা দিয়ে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, আমিন আমিন। ভাই আমার এখানে मुआज़्ज़ज़ मेहमानों से गुजारिश है कि जो दक्षिण जानिब दूसरी मंजिल देख रहे हैं, इसमें बहुत ही लागत लगा है हम लोग का, हम लोग मकरूज हैं। अल्लाह के वास्ते सभी लोग साथ में और कोई भी खाली ना रहे दान से, जितना जिससे हो सके अल्लाह के वास्ते, अल्लाह की राह में, अल्लाह के मदरसा में दे। बार कोड QR कोड लगा हुआ जगह जगह में है, जो पे फोन में देना चाहते हैं स्टेज में आके दे सकते हैं, या उधर लगा हुआ लटका हुआ बार कोड जी।
বালুবাড়ি থেকে একজন 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। भेड़ थे 50 केजी मकई। শরিয়াতুল্লাহ ভেড়ভাড়ি থেকে 50 কেজি মাকাই। আল্লাহ দেখো তোমার বান্দা শরিয়াতুল্লাহ 50 কেজি মাকাই দিয়েছে। আর একজন যুবক ভাই 500 টাকা, আর একজন 200 টাকা। আল্লাহ তুমি এ দানিদের দানকে কবুল করো। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। এখানকার শিক্ষক মাস্টার আব্দুর রহমান, আচ্ছা ওর আব্বা কেরালা বাড়ি থেকে 500 টাকা নগদ, 50 কেজি ভুট্টা। আলহামদুলিল্লাহ। দেখো একই আব্দুর রহমান সাহেবের বাবা কেরালা বাড়ি থেকে 500 টাকা দিল। পারভেজ আলম আচ্ছা ও মানে আছে কম যে হয়ে গেল, এক মাসের জিএসটি তো 5000 লাগবে। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। 10,000 করা যাবে না? আছে নাকি এখন লাইভে আছে ভাই? 10,000 টাকা করেন। হ্যাঁ হ্যাঁ ওমান কহিলেন তো একটা মানে বেইজ্জতি হয়েছে। হ্যাঁ 10,000 টাকা একজন ইনশাআল্লাহ হবে। কই কই পারভেজ ভাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। আর 5,000 করে 10,000। এখানে দেখেন কত শ্রোতা, হাজার হাজার মানুষ দেখছেন। ওয়ালাইকুম আসসালাম। 10,000 করে দেন ভাই। না এটা কম হয়ে গেল। 10,000 করে দেন ইনশাআল্লাহ। একজন 50 টাকা। তো জি ভাই আমার আসুন, এই 10,000 টাকা চেয়েছি, এখনো কিন্তু 10,000 টাকার একজন দাতা আসেনি। আলহামদুলিল্লাহ দেখলাম গ্রামে অনেক যেন ভালো রয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাল ধন সম্পদ দিয়েছেন। আমি বলছিলাম আপনারা শুনেছেন যে সিকান্দার আল্লাহ রাব্বুল আলামিন এত তাকে ইজ্জত দিয়েছিলেন, মাল ধন দিয়েছিলেন। কবি বলছেন খুব ভালো করে শুনুন। শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন ওরে সকলে। শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন ওরে সকলে। মরিলে আমার তরে শুনো বারবার, মরিলে আমার তরে শুনো বারবার। কাফনের সাথে হাত বেঁধনায় আমার, সকলেতে মিলে জুলে, সকলেতে মিলে জুলে খাটলেতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যায় মরে, দুই হাত ঝুলাইয়া লইয়া যায় মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, এই হাল দেখে মর যত মাখলুকাত। আফসোস করিবে আর কহিবে বাত। সাত মুলুকের বাদশাহ, সাত মুলুকের বাদশাহ সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। শাহ সিকান্দার খালি হাতে চলে গিয়েছে। যে একজন ভাই 1000 টাকা দিয়েছেন এবং 50 কেজি মাকাই মা বাবার জন্য দোয়া। আল্লাহুম্মা আনতাস সালাম। আল্লাহ গো একজন 50 কেজি মাকাই 1000 টাকা, 50 কেজি মাকাই 50 কেজি ভুট্টা দিয়েছেন। আর একজন আল্লাহ মাতা পিতাকে কত ভালোবেসেছে, জানি না কি অবস্থায় রয়েছে। আল্লাহ আল্লাহ গো যদি তার মাতা পিতা কবরবাসী হয়ে থাকে, আল্লাহ তুমি তাদের কবরকে নূরে মানাওয়ার করে দিও। আল্লাহ গো যদি পৃথিবীতে থাকে, তুমি তাদের সুখের জীবন দান করে দিও। আত্মীয় স্বজন যদি থাকে অসুখেতে, সুস্থতা মাওলা তুমি দান করে দেবে। আমজাদ আলী 2000 টাকা। যে আলহামদুলিল্লাহ আমজাদ আলী 2000 টাকা নেপালি। জি আলহামদুলিল্লাহ। দেখো আমজাদ আলিফের কথা হতে ছিল, 2000 টাকা মাওলা তোমার রাহে দিল। আরো একজন 500 টাকা পাঠাইল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া, ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দান মাওলা লহ গ্রহণ করিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। 10,000 টাকা তাহলে পাওয়া যাবে না? 5,000 টাকা, 1000 করে 5 জন চেয়েছিলাম, অনেকেই এসেছেন। যে
500 করে আসুন। ভাই আমার, এই নবীর মাদ্রাসাকে ভালোবেসে সাদকায়ে জারিয়া হিসাবে আমার দাদি বিমার থাকছে 1000 টাকা তিনি দান করেছেন। কি নাম ভাই আমার দাদি আপনার নামটা? শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম ভাইয়ের দাদি 1000 টাকা দিয়েছে অশোক নাকি, যে আল্লাহ দেখো তোমার বান্দি কোথা হতে ছিল 1000 টাকা মাওলা মাদ্রাসায় দানিল। এ দানির দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। যেদিন লোকে সবে হবে দিশাহারা, পিলাইও মাওলা তুমি সারা বান্তা হুরা। আরো একই কথা আমি শুনিলাম কানেতে, এ দাদি আছে নাকি সেবা সুখেতে, সুস্থতা মাওলা তুমি দান করে দেবে, সেফায়ে কামেলা আজলা তুমি দান করে দেবে। আজবিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফাআন লা ইগাদিরু সাকামা। আমিন আমিন। আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে, এই কথাটি জানা কি তোর নাই রে মুমিন ভাই, এই কথাটি কানে তুলে নাও। আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে, এই কথাটি স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, এই কথাটি কানে তুলে নাও। মৌলানা রিজওয়ান সাহেবের ভাই জি 40 কেজি ধান, 40 কেজি ধান, 25 কেজি মাকাই, মাকাইটাও 40 কেজি করে দাও। আচ্ছা, আর কিছু টাকা দিয়েছে। আল্লাহ দেখো তোমার বান্দা তোমার নবীর মাদ্রাসাকে কত ভালোবাসে। আল্লাহ গো 40 কেজি ধান, 25 কেজি ভুট্টা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। এ দানের দান মাওলা বুড়া কো বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। আমিন আমিন। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। এমাজউদ্দিন শ্যামলডাঙ্গি থেকে 1050 কেজি মাকাই মা মারা গেছে। আহ সুবহানাল্লাহ। এমাজউদ্দিন নাকি, এমাজউদ্দিন 1000 টাকা। আল্লাহ মা মারা গিয়েছে। আল্লাহ গো তুমি মাকে যেন কেড়ে নিয়েছো। আল্লাহ তুমি তার মায়ের কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ মাকে কত ভালোবাসি, 1000 টাকা দিয়েছে, 50 কেজি ভুট্টা কিংবা ধান দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, মায়ের কবরকে প্রশস্ত করে দাও। নেপাল থেকে বুরহান ফের 50 কেজি ভুট্টা দান দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আরো একই দাদু আসিয়া সভাতে 500 টাকা দিল মাদ্রাসা চালাতে। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আমিন আল্লাহুম্মা আমিন। माशाअल्लाह। मुअज्जज मेहमानों से इल्तिमास है कि माशाअल्लाह बहुत खूब सुन रहे हैं, अच्छा सुन रहे हैं। हमारे अभी भी मुअज्जज 2 मुकर्रर हैं, 2 मुअज्जज मुकर्रम मोहतरम मेहमान अभी भी बाकी हैं, जिसमें से मौलाना अख्तर आलम मिफ्ताही साहब इसी के बाद आएंगे अभी थोड़ी देर में। आप लोग इधर आ जाए, जगह ले बैठे। उसके बाद हमारे शेख मौलाना सनाउल्लाह मदनी साहब। আর মা বোনদের তরফ থেকে কিন্তু এখনো আসেনি, যে মা বোনের তরফ থেকে এখনো দান আসেনি। কোনো ভাই যদি ওখানে থাকেন, এখানে বাড়ি ভাই কি নাম? মোহাম্মদ দুলাল। আর 1000 দিয়ে 2000 করে দেন। দিয়েছেন? হ্যাঁ ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। দুলাল 1000 টাকা দিয়েছে। আল্লাহ দেখো তোমার বান্দা দুলাল মা যেন কত ভালোবেসে তার নাম দুলাল রেখেছে। আল্লাহ দেখো 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। জানি না আল্লাহ তুমি তার মাকে সুখের জীবন দান করো। আল্লাহ এক ভাই আমার, কি নাম ভাই? আনারুল হক 50 কেজি ভুট্টা লেখেন 200 টাকা। জি
হালতাবান থেকে আনারুল দেখো ছোট্ট ভাই আসিয়া সভাতে 50 কেজি ভুট্টা দান দিল মাদ্রাসা বানাতে, আরো 200 টাকা পাঠাইল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান, আমিন আল্লাহুম্মা আমিন। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই, ও মানব 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই, ও মানব 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। যতই সাজাও গাড়ি বাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। যতই সাজাও গাড়ি বাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই, ও মানব 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সে ঠিকানায়। কি নাম ভাই? মোহাম্মদ আজম। 50 কেজি মাকাই লেখেন আলহামদুলিল্লাহ। আজম দেখো আসিয়া সভাতে 50 কেজি মাকাই দিল মাদ্রাসা চালাতে, আরো 200 টাকা পাঠাইল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। লোহাগাড়া থেকে পারভেজ আলম, মাশাআল্লাহ। লোহাগাড়া থেকে, এই লোহাগাড়া না এই লোহাগাড়া, আচ্ছা এই পশ্চিম লোহাগাড়া থেকে ফিরোজ আলম, পারভেজ আলম 1000 টাকা। আল্লাহ দেখো তোমার বান্দা পারভেজ আলম মাদ্রাসাকে কত ভালোবাসে, 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ গো 1000কে 1 লক্ষ 1 কোটি বলে, আল্লাহ তুমি কবুল করে নাও। যতজন আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে তাদের কবরকে নূরে মানমার করে দাও। আর একজন 300 টাকা, আজমের আব্বা 300 টাকা দিয়েছে। আল্লাহ তোমার নবীর মাদ্রাসাকে কত ভালোবাসে। আল্লাহ গো তুমি তাদের হায়াতকে দারাজ করে দিও, তাদের রিজকে বরকত দিও। আল্লাহ তুমি তাদের আয়ুকে বাড়িয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। ছাত্র ডাক্তার সরফরাজ আলম, আচ্ছা, ডক্টর সরফরাজ আলম হালদাবান থেকে এখানকার ছাত্র। 1 কুইন্টাল মাকাই আছে নাকি এখানে? সরফরাজ আলম আছে নাকি? আচ্ছা, ফোন করে 1 কুইন্টাল মাকাই, তাহলে কিছু টাকা দিতে হতো নাকি? ডাক্তার মানুষ, টাকা দিতে হতো কিছু। আল্লাহ দেখো ডাক্তার হালতাবান থেকে, নেপাল থেকে একরামুল হক 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ তুমি তার হায়াতকে দারাজ করে দাও। ইব্রাহিম ভেড় বাড়ি থেকে 500 টাকা দিল এসে তাড়াতাড়ি। এ দানের দান মাওলা কবুল করিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারিয়ে নিবে আল্লাহ আজাব হইতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ও মুমিন ভাইয়া, আর কয়টা মিনিট? আখতার ভাই আমার চলে আসছেন। জি, আপনাদের কাছে আখতার সাহেব চলে আসছেন। কয়টা মিনিট আপনারা চট করে দেন ইনশাআল্লাহ। আপনারা একটু দানের হাতটা বাড়ান। আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে যদি আজকে আপনি দানটা দিতে পারেন, 1-2 বস্তা সিমেন্ট, রড, ইট, গেটে, তাহলে এই মাদ্রাসার ছাদটা কমপ্লিট হয়ে যাবে। জি ভাই আমার, আসুন তো 1-2 বস্তা করে সিমেন্ট, 1-2 বস্তা করে, জি আসুন চটচট করে আপনারা লিখে দেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব। ও মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবে কত কাল, অবুঝ হয়ে থাকবি কত কাল রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবি কত কাল। আজ ভাঙ্গেল
বাবরি মসজিদ কাল ভাঙ্গিবে তাজমহল এমনি করে ভাঙবে রে তোর হৃদয় খানি রে মমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কত কাল। যাই হোক, আমি এখান থেকে এতে করলাম। আল্লাহ রাব্বুল আলামিন একজন শেখের চাচে 1000 টাকা দিয়েছেন, স্বামী মারা গিয়েছেন, এই জন্য আল্লাহ জানি না কি অবস্থায় রয়েছে, আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করো, আল্লাহ তুমি তার কবরকে নূরে মানাওয়ার করে দাও, হে আল্লাহ তুমি তার কবরে জান্নাতে লেবাস পরিধান করিয়ে দিও, আমিন আল্লাহুম্মা আমিন। আমি এখান থেকে এতে করছি শেষে দোয়া, আল্লাহ যেন আমরা মরণকে বেশি করে স্মরণ করতে পারি, আল্লাহ কবরের আযাব থেকে আমরাকে মুক্তি দিও, আল্লাহ তুমি আমাদের জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দিও। সকলে বলুন আমিন আল্লাহুম্মা আমিন। এখান থেকে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একজন 1000 টাকা নেপালি দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। जी, ये थे मौसूफ हज़रत मौलाना हुमायूं कबीर सलफी साहब। बहुत ही पुरमर्ज तकरीर हो रही थी, ऐसा लग रहा था कि हम सबों के सर पर चिड़िया बैठा हुआ है, हम लोग हिंदू नहीं रहे थे। बहुत अच्छा और बहुत खूब हम लोग सुन रहे थे। जी, मौसूफ पर अल्लाह ताला से दुआ कि उसको जज़ाए खैर दे, उनकी सेहत व आफियत को मजीद अल्लाह उनके उम्र को दराज करे, अल्लाह आमीन। जो लोग इधर उधर भटक रहे हैं, खड़े हैं, मुअज्जज मेहमानों से, कमेटियों से गुजारिश है कि आप लोग बैठ जाएं। अब आपके सामने हमारे मुअज्जज मेहमान आपके रूबरू हैं, स्टेज पर तशरीफ फरमा है। आप लोग इधर उधर ना रहकर मौलाना से मधुर आवाज में, मीठी आवाज में तकरीर सुनने के लिए आप लोग आ जाएं। जी, मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर, मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर, मिल जाए तुझको दरिया तो समंदर तलाश कर, मिल जाए तुझको दरिया तो समंदर तलाश कर। हर शख्स जल रहा है अदावत की आग में, हर शख्स जल रहा है अदावत की आग में, इस आग को बुझा दे वो पानी तलाश कर। मेरे मुराद फजलतुल शेख मौलाना अख्तर आलम मिफ्ताही साहब दावत बरकातुहू से मुअद्दबाना इल्तिमास से गुजारिश है तो मैक पर आए आप और सामीन। इसके बाद हमारे मुअज्जज मेहमान मौलाना सनाउल्लाह मदनी साहब तशरीफ फरमा है। आइए और आप मौलाना की मधुर आवाज में समाअत करें और अपने अपने मुरझा कुलूब को मुनव्वर करें। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এলাকার লোককে খবর হয়ে গেছে, জানে কি মৌলভী আখতার সাহেব আসবে, তো মনে হয় সালামের উত্তর চাইবে। তার আগে একটি ভাইয়া সালামের উত্তর দিয়েছে। জি ভাই, যারা ওই রাস্তাখানে খাড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, চলেছেন তো আদবের মাহফিল ভাই, আল্লাহ বদলা দিবে। এদিকে আসেন না, মজাহে বসে যান। মাশাআল্লাহ, বসতে লেগেছে, আল্লাহ বদলা দিয়েন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخره. قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه ويمجسانه وينصرانه. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল আনিলেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, তবু বেলাল ছাড়েনি ঈমান। পড়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব আনিলেন ঈমান কত কষ্ট করে, আগুনের আঙ্গারার ওপরে তাজা মাংস ঝরে, পিছন থেকে দেখলে পারে, পিছন থেকে তাকাইলে পারে দেখা যায় শির ডাড়া। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত হানজালা আনিলেন ঈমান কত কষ্ট করে, আগুনের আঙ্গারার ওপরে নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। হযরত হানজালা আনিলেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, যুদ্ধের দামামা উঠল বেজে, হইল না গোসল করা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত আলী আল্লাহর ওলি ছিলেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে ধরতেন জামাত ফজরের। পিছন থেকে ইবনে মালজুম,
পিছন থেকে ইবনে মালজুম দিল গলায় ছোরা, দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার বাবজি ভাইজানের আমার, ছোট ছোট স্নেহের আদরের ছেলেরা, প্রজেক্টরের মাধ্যম দিয়ে দেখনেওয়ালি শুননেওয়ালি পর্দানশীন মা ও ভগ্নিগণ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহর, যিনি আল্লাহ রব্বুল আলামিন আজকে আমরাকে এই মাদ্রাসার ভালোবাসা আর এই কোরআনের ভালোবাসায় এই মাদ্রাসার গ্রাউন্ডে সবাইকে নিজের নিজের আরামের বিছানাকে ছেড়ে, আরামের কম্বলকে ছেড়ে, আরামের পালাঙ্কে ছেড়ে এই মাহফিলে মানে মাদ্রাসার গ্রাউন্ডে জান্নাতি বাগানে বসার আল্লাহর সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদা করে, যদি আল্লাহ যদি শুকরিয়া থাকে সবাই বলবে ভাই আল্লাহর শুকরিয়া আদা করে পড়েন না একবার আলহামদুলিল্লাহ। তিনার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান বাবজিরা আমার, এলাকা দিঘল ব্যাংক এরিয়াতে মৌলানা আখতার আলম কয়েকবার এসেছে, আর গতকালকেও ছিলাম একটু আশেপাশে। তো যাই হোক, আল্লাহ নিয়ে আসছে কোরআন হাদিসের আলোচনা করার জন্যে আর দোয়া দেওয়ার জন্যে। আজকেও এসেছি, চিনে সবাই জানে। তাহলে এলাকার সবচাইতে নামি মাদ্রাসা, বড় মাদ্রাসা, এর বারে আমি জানতাম না আগে, কিন্তু এখন এই সিজনে জালসা শুরু হয়েছে যখন থেকে ডেট নিয়েছে তখন থেকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি ভাই। কেন আমার মতন আমি যেই উমরের যেই বয়সের মৌলানা আখতার আলম, এই বয়সের মোটামুটি এই এলাকাতে প্রথম প্রোডাক্ট যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত কিংবা আলিফ লাম মিম যদি শুরুয়াত স্টার্টিং করেছে এই মাদ্রাসা থেকে এই এলাকার বেশিরভাগ। আর ওই আমাদের এই মতনের অনেক আহবাব, দোস্ত আহবাবের সঙ্গে দেখা হয়, जारी साथे फोने गल्प हुए मैं वो इश्तेहार देखे तो मौलाना मेरी पहली तालीम वही हुई थी, मैं वहाँ का प्रोडक्ट हूँ सुनी खूब एक खुशी हुई और वही माद्रासाते जलसा और एक खुशिर खबर ये और मध्य आपनार के बेटा भातीजा आछे आलহামদুলিল্লাহ जी आपनार की समाजेर आछे आलহামদুলিল্লাহ और खुशिर ব্যাপার এই যে যারা যারা এই মাদ্রাসা থেকে পড়েছে হয়তো কেউ বক্তা আলহামদুলিল্লাহ খতিব चाहे মাদ্রাসার ডাইরেক্টর चाहे কোনো মাদ্রাসার সদর चाहे তারাকিতে উরুজে আছে সম্মানে আছে ইজ্জতে আছে আলহামদুলিল্লাহ খুবই ইজ্জতে আছে। আর এটা ইলমের মানে হলো ইজ্জত, আমি বলি না কোরআন বলছেন সুবহানাল্লাহ। এই জ্ঞানটা যার ভিতরে আছে এই কোরআনের জ্ঞান এই আলেমের কাছে আলেমেরা যে এই যে ঝুঁকে ঝুঁকে আদব করে করে এই মাদ্রাসার একটা আলেম বলছিলেন मौलाना जिस बच्चे में जो हुनर रहता है या फिर कोई बच्ची में कोई अगर हुनर है शौकीन है किसी का तकरीर का किसी का और भी किसी चीज़ का अशार पढ़ने का या फिर हदीस याद करने का अगर किसी बच्चे में स्पेशल हुनर है तो अदर टाइम में उसको मखसूस टीचर के द्वारा सिखाया जाता है। सुभान अल्लाह जी ये माद्रासाटार गुण আলহামদুলিল্লাহ। কেউ ডক্টরি বিভাগে আছে ওর জেহেনকে এখন থেকে টিচার পড়িয়েছে এরই মানে হলো উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। জি খালি মৌলানারা সুন্দর করে ওয়াজ করবে এটা লয়, একটা মৌলানা সুন্দর করে 10টা বাচ্চাকে 10টা বাচ্চিকে তালিম দিছে এরকম রে বাবু এরকম রে বাবু এরকম সুবহানাল্লাহ এর ফজিলত এরকম একটুকু কাঞ্জুসি করে না। হ্যাঁ ওর কানে ভরে দিছে আমার ওলামা আমার আলেমেরা আমার কানে ভরেছিল মৌলানা সানাউল্লাহ সাহেব আছে ওরও কানে ভরেছে ভালো করে বুঝালছে ওরই মানে হলো হিকমত সুবহানাল্লাহ। যতটুক পাওয়ার পাইছে এখানকার টিচাররা আল্লাহর কাছে পাওয়ার ওই পাওয়ার ইউজ করছে আর বাচ্চারাকে দিছে কেউ দেখে না এটা কেউ দেখে না ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন দেখছে সুবহানাল্লাহ। বাবজি কি দরকার গো এই আমার আব্বা আমাকে পড়ালছে এই মৌলানাটির আব্বা ওরাকে পড়ালছে কিসের দরকার ছিল সুবহানাল্লাহ। চাहे আপনার বাচ্চিগুলো এই মাদ্রাসাতে পড়িয়েছে বাচ্চাগুলো পড়িয়েছে কি দরকার ছিল ये गड्डी लेने के लिए नहीं ये पैसा लेने के लिए नहीं बस एक चीज़ के लिए कि मेरे औलाद
इसी मदरसे से पढ़ी हुई हदीस सीखा है और मौलाना से सुना है कि हदीसটা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কি একটা নেক সন্তানকে ছাড়বো তো মরার পরের পুঞ্জি হবে। সুবহানাল্লাহ। এটারই লাগেন, এটাই লালচ। আজ মা মহিলারা যখন ছেলে যাইছে মাদ্রাসা থেকে বাড়ি, না বাড়ি থেকে মাদ্রাসা যখন যাচ্ছে চিড়া ভেজে দিচ্ছে, কি দিচ্ছে না দিচ্ছে, সেব দিচ্ছে, বিস্কুট দিচ্ছে, আর চোখ দিয়ে পানি মুছতে মুছতে কইছে আল্লাহ যেই কারণে দিয়েছি বাচ্চাটাকে, এর টাকার গাড়ির দরকার লয় আল্লাহ, হারকে তো গ্যারেন্টি নেই মরে যাব, কোন কাহারুর গ্যারেন্টি নেই মরে যাবে, তো মরার পুঞ্জির লেগান করছি আল্লাহ এই বাচ্চাটাকে তুমি কবুল করিও। করেছে এই যে রওনা খেয়েছে। আহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাপজি রে, এই মাদ্রাসাটা 2003-4 মনে হয় কয়বার বেলে উড়ে গেছিল, তো মাথা থেকে লেসছে শুনেছি তখন। হ্যাঁ জি, এই এলাকা উড়ে গেছিল, কি আল্লাহর কারিশমা ভাই, ও ঝড়ে উড়ে গেছে, কেউ এমনি উড়ে যায়নি, ওইটা অন্য কেউ লিয়েন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনও গ্রাম আছে যেই গ্রামে একটা মাদ্রাসা ছিল, বড় মাদ্রাসা, আর ওই মাদ্রাসাকে 4 গ্রাম 5 গ্রাম মিলে চালা ছিল। এখন ওই গ্রামে 2-3টা মাদ্রাসা হয়ে গেছে, কিন্তু এই কুতবা ভিটা কুতুবগঞ্জ এমন একটা মাদ্রাসা শুনছি, আপনাকে দাঁত দিচ্ছি, আপনাদের দোয়া করব। আর যারা যারা এখান থেকে আলিফ লাম মিম যালিকাল কিতাব শিখেছে ওরাও দোয়া করবে, আমিও দোয়া করবো ইনশাআল্লাহ। আপনার বাড়িতে বরকত আছে, চাহে আপনারাকে কোনো হাদসা মুসিবত পরেশানি থেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, তো হইতে পারে কি আল্লাহ